আমি সুবর্ণনগর রাজ্যের রাজা বারিন্দ্র। একদিন শিকারে বেরিয়ে হঠাৎ আমি এক সুন্দর হরিণের পিছু নিতে গিয়ে অনুচরদের থেকে বিচ্ছিন্ন হয়ে ঘন জঙ্গলে পথ হারিয়ে ফেলি। তারপর এক দুর্ঘটনায় আমি মারাত্মকভাবে আহত হই আর অচেতন অবস্থায় সেই নির্জন জঙ্গলে পড়ে থাকি সম্পূর্ণ একা। তারপর আমার সঙ্গে ঠিক কি ঘটেছিল জানতে হলে দেখতে হবে পুরো গল্পটি। সে অনেক কাল আগের কথা। এক বুড়িমা থাকতো একটা কুড়ে ঘরে জঙ্গলের পাশে। তার ছিল কয়েকটা ছাগল, হাঁস, মুরগি। সে প্রতিদিন জঙ্গল থেকে শাকপাতা কুড়িয়ে নিয়ে আসতো। এই করেই তার জীবনটা চলে যাচ্ছিল। খা বাছারা খা, দুষ্টুমি করিস না। এদিকে দেশের রাজা তার দলবল নিয়ে ওই জঙ্গলেই এলেন শিকার করতে। বুঝলে মন্ত্রী, জঙ্গলটা কিন্তু ভয়ঙ্কর সুন্দর। আগে যা বলেছেন মহারাজ, একদমই তাই। তারপর একটা খুব সুন্দর হরিণের পিছু নিতে গিয়ে রাজার ঘোড়া একটা বড় গাছের শিকড়ে আটকে যায়। রাজা ঘোড়া থেকে পড়ে যায়। মন্ত্রী, রাজা মন্ত্রী, ঘোড়া শিগগির থেকে এসো। পড়ে গিয়ে অচেতন হয়ে গেলেন। জঙ্গলের মাঝে শুয়ে আছেন তিনি, একদম নিস্তব্ধ। এমন সময় বুড়িমা জঙ্গলে শাকপাতা তুলতে গিয়ে হঠাৎ দেখতে পেলেন বেহুশ রাজাকে। বুড়িমা দ্রুত তার কাছে গেলেন। ভয়ে উদ্বেগে তার বুক কাঁপছিল। তিনি রাজার মুখে চোখে জলের ঝাপটা দিলেন। ও গো বাবা, চোখ মেলো বাবা, কে তুমি? একটু পরে রাজার জ্ঞান ফিরে এলো, কিন্তু তিনি উঠে দাঁড়াতে পারছিলেন না। শরীরের প্রতিটা অংশে এত তীব্র যন্ত্রণা যে একা চলার ক্ষমতাও হারিয়ে ফেলেছেন। রাজা বুড়িমায়ের কাঁধে ভর দিয়ে কোনো মতে তার কুড়ে ঘরে চলে এলেন। চলো আমার সাথে, চলো বাবা, আমার কুড়ে ঘরে চলো। বুড়িমা রাজাকে তার নিজের বিছানায় শুইয়ে দিলেন। তারপর বুড়িমা গরম ছাগলের দুধ এনে রাজাকে খেতে দিলেন। রাজা দুধটা খেয়ে একটু আরাম পেলেন। একটু পরেই রাজা ঘুমিয়ে পড়লেন। বুড়িমা তখন চিন্তায় পড়ে গেলেন, রাজাকে কি খেতে দেবেন। এই সাধারণ শাকভাত দিলে কি খেতে পারবে? হে ঈশ্বর, তুমি একটু দেখো। তিনি জঙ্গল থেকে আনা শাকপাতা দিয়ে ভাত রান্না করলেন। সেই সাধারণ শাকভাত রাজাকে খেতে দিলেন। রাজা সেই সাধারণ শাকভাত খেতে খেতে খুব ভালো লাগতে লাগলো। যেন তিনি দেখলেন তিনি যেন একটা ছোট্ট বাচ্চা হয়ে গেছেন, আর বুড়িমা তাকে খাওয়াচ্ছেন। তার মনে হতে লাগলো এই একই স্বাদের শাক তার মা তাকে রেঁধে খাওয়াতেন। হঠাৎ রাজা বুঝতে পারলেন বহু বছর আগে রাজ্যের রানীমা অর্থাৎ তার মা এক ভয়ঙ্কর বন্যায় নিখোঁজ হয়ে গিয়েছিলেন। রাজা বুঝলেন এই বুড়িমাই আসলে তার সেই হারিয়ে যাওয়া মা। রাজা আবেগপ্রবণ হয়ে পড়লেন। মাগো, আমি তোমার সেই অভাগা ছেলে যে তোমার একটা ডাক শোনার জন্য বুড়িমাও কতদিন আবেগে অপেক্ষা করেছে। আপ্লুত হয়ে পড়লেন যখন তিনি জানতে পারলেন যে এই রাজাই আসলে তার ছেলে। বহু বছর ধরে তোকে খুঁজে খুঁজে আমার বুক ফেটে গেছে রে। ইতিমধ্যে রাজার মন্ত্রী রাজাকে সেই বুড়িমায়ের ঘর থেকে উদ্ধার করলেন। মহারাজ, এবার রওনা হওয়ার সময় হয়ে গেছে, আমাদের আর দেরি করা ঠিক হবে না। চলো মন্ত্রী। রাজা তার মাকে সঙ্গে নিয়ে রাজকীয় পালকিতে উঠলেন এবং রাজপ্রাসাদের দিকে রওনা দিলেন। মন্ত্রী, সারা রাজ্যে দুদিনের উৎসবের ঘোষণা কর। সারা রাজ্যে উৎসব। রাজার মা ফিরে এসেছে বলে আনন্দে ভরে উঠেছে প্রাসাদ থেকে গ্রাম। এখন আমার গল্পটি ফুরলো আর নোটে গাছটি মুড়লো।